নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল তোমাদের সকলকে স্বাগতম। আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। এসএসসি তরফ থেকে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে যে এমটিএসে তোমাদের অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে। তো তোমরা সবাই জানো যে এসএসসি কিন্তু এক্সাম ডেট কিন্তু প্রকাশিত হয়নি, অনেক দিন আগেই কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল এবং তারপর থেকে কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে কোনো রকম নোটিশ বেরোয়নি। তো রিসেন্টলি তোমাদের অ্যাডমিট কার্ডের নোটিশ বেরিয়েছে। তো এখানে তোমরা কোথা থেকে মানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এবং সেটা প্রিন্ট আউট বের করতে পারবে, মানে সেখানে কি কি প্রপার ডকুমেন্টসের কথা বলেছে, সমস্ত বিষয় তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিই এবং অবশ্যই তোমরা লাইক করো। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো দেখা যাক নোটিশে কী বলা হয়েছে। তো দেখো, আমরা কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছি, আমরা এখন রয়েছি ssc.nic.in এই ওয়েবসাইটে, মানে আগে যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে আমরা এখন রয়েছি। এখানে আসার পর তোমরা এখানে ট্রিপল যে স্ল্যাশগুলো দেখছো, তো এখানে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে অ্যাডমিট কার্ড বলে একটা অপশান আসছে ওপরে। তো এই অ্যাডমিট কার্ডের অপশানটা ক্লিক করলে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে দেখো লেখা আছে স্টাফ সিলেকশন, ফার্স্টেই লেখা আছে দেখো স্টাফ সিলেকশন কমিশন ফার্স্ট MSQ বিল্ডিং। তো এখানে একটু স্ক্রল করে সাইডে সরালে পরে হচ্ছে URL দিয়ে দিয়েছে ইস্টার্ন রিজিয়নে। তো এখানে ক্লিক করলে দেখো একটা নতুন পেজ ওপেন হবে। তো এরকম একটা পেজ তোমাদের ওপেন হয়ে গেল। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে তোমরা নিচে স্ক্রল করে আসবে। নিচে স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছ দেখো ওখানে লেখা আছে সেপ্টেম্বর 17 তারিখ বেরিয়েছে নো ইয়োর স্ট্যাটাস অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার CBIC অ্যান্ড CBN এক্সামিনেশন 2023। তো এখানে ক্লিক করলে কিন্তু তোমরা মানে অ্যাডমিট কার্ডটা দেখতে পাবে। তোমাদের অ্যাডমিট কার্ডে মানে তোমাদের কবে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে সবই দেখতে পারবে। তো চলো দেখা যাক। তো এখানে আমরা ক্লিক করলে পরে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো এবার লেখা আছে মাল্টিটাস্কিং নট টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার CBIC অ্যান্ড CBN এক্সামিনেশন 2024 নো ইয়োর স্ট্যাটাস প্লিজ এন্টার দ্য ফলোয়িং ডেটা। রোল নাম্বার আর রেজিস্ট্রেশন ID দিয়েছে, তারপর অথবা ক্যান্ডিডেটের নেম দিতে বলেছে, ডেট অফ বার্থ, তারপর সাম। তো চলো দেখা যায় এখানে কী কী করতে হবে। দেখো আমি এখানে লিখছি ক্যান্ডিডেট নেম, তারপর দিয়ে দিলাম ডেট অফ বার্থ, আচ্ছা এখানে সামটা টোটাল করতে হবে করে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আরেকটা পেজ দেখো ওপেন হয়েছে। এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে দেখো প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, খুব ভালোভাবে এগুলো পড়বে। 1 নম্বরে রয়েছে ক্যান্ডিডেট হ্যাজ টু প্রডিউস অ্যাটলিস্ট ওয়ান ভ্যালিড ডকুমেন্ট অ্যাজ অন ডেট অ্যান্ড দ্য অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ অ্যামংগেস্ট দ্য ফলোয়িং অ্যাট দ্য এক্সামিনেশন ভেনিউ অন দ্য ডে অফ এক্সামিনেশন। মানে এক্সামিনেশনের দিন তোমাদের কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে কী কী নিয়ে যেতে হবে, অরিজিনাল ফটো নিয়ে যেতে হবে এবং ভ্যালিড ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো সেই ভ্যালিড ডকুমেন্টগুলো কি এখানে লিখেছে দেখো, আধার কার্ড বা প্রিন্ট আউট অফ আধার কার্ডে, ভোটার কার্ড, ID কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তারপর লিখেছে দেখো প্যান কার্ড, বলেছে দেখো সার্ভিস ID কার্ড ইস্যু টু এমপ্লয়ি বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, যদি তোমরা সার্ভিস করে থাকো তাহলে সেই ID কার্ড ইস্যুড বাই ইউনিভার্সিটি, কলেজ, স্কুল ভ্যালিড অন দ্য ডেট অফ এক্সামিনেশনের দিন তোমরা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড দিতে পারো। এক্স সার্ভিসম্যানদের ডিসচার্জ বুক ইস্যুড বাই মিনিস্ট্রি অফ ডিফেন্স। আর রাইটে বলেছে এনি আদার ফটো আইডেন্টিটি প্রুফ ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ যে কোনো তুমি আইডেন্টিটি প্রুফ দিতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টে। 2 নম্বরে বলেছে ইফ দ্য ফটো আইডেন্টি কার্ড ডাজ নট contain the complete date of birth and name, then the candidate must carry an additional original document as mentioned below having the date of birth and name as printed on the admission certificate। তো তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে বলেছে। যদি আইডেন্টি প্রুফ হিসেবে যদি তোমাদের ডেট অফ বার্থ, যেখানে তোমাদের নাম
কমপ্লিট ডেট অফ বার্থ নিতে হবে। দেন দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যারি, অথবা তোমরা ক্যারি করতে পারো অ্যাডিশনাল অরিজিনাল ডকুমেন্টসও, মানে ডেট অফ বার্থে অরিজিনাল ডকুমেন্টস তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। তারপরে বলেছে দেখো 10th অ্যাডমিট কার্ড অর পাস সার্টিফিকেট অর মার্কশিট ইস্যুড অনলি বাই সিবিএসসি আইসিএসসি স্টেট বোর্ড উইথ ফটোগ্রাফস, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের পাস সার্টিফিকেট মার্কশিট ইস্যু করতে পারো সিবিএসসি আইসিএসসি স্টেট বোর্ডের সমস্ত কিছু, ফটোগ্রাফসও হবে, মানে জেরক্স কপি। বিতে বলছে দেখো বার্থ সার্টিফিকেট ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যুড অনলি বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস আউটের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট নিতে পারো, বা তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ডের ফটোকপি বা অরিজিনাল নিতে পারো, বা ডেট অফ বার্থের ফটোকপি বা অরিজিনাল নিতে পারো। 3 নম্বরে বলছে দেখো in case of a mismatch in the date of birth and name mentioned in the admission certificate and photo ID proof or the certificate brought in support of date of birth and name, the candidate will not be allowed to appear in the exam. যদি তোমাদের ডেট অফ বার্থ বা নেম যদি আইডেন্টিটি প্রুফের সঙ্গে বা সার্টিফিকেটের সঙ্গে যদি না মেলে তাহলে কিন্তু তোমাদের এক্সাম দিতে পারবে না, মানে অ্যালাউ করবে না এক্সাম দিতে। 4 নম্বরে বলেছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি 2 copies of their latest কালার্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের লেটেস্ট মানে এখনকার তোমাদের ফটোগ্রাফ কিন্তু নিতে হবে। আচ্ছা, এই ছিল এইটা পুরো ডিটেলসটা এই পেজের। তারপরে এখানে এসে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে পরে কিন্তু তোমাদের আরেকটা পেজ ওপেন হবে। তো এখানে তোমাদের বলে দিয়েছে রোল নাম্বার, দেখো লেখা আছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএস examination 2024, roll number, registration ID, application name, father's name, date of birth, date of examination, reporting time, city of exam, reason for rejection যদি হয়ে যায় কোনো মতে সেটা বলে দিয়েছে। এখানে তোমাদের রোল নাম্বার মেনশন করে দিয়েছে এবং তোমাদের ডেট অফ এক্সামের জায়গা ডেটটাও বলে দিয়েছে। রিপোর্ট টাইম কটার সময় তোমাদের ঢুকতে হবে সেখানেও সেই কথাটা বলে দিয়েছে। তো তোমরা এরকমভাবে, আমি তো পরপর স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি, তো তোমরা এভাবে তোমাদের নিজেদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেখে নিও।